তোমার কেমন লাগছে তোমার মেয়ের বিয়ের বাজার করতে বেরিয়েছো? দারুণ সেফা কষ্ট হচ্ছে, টাকাগুলো খুঁজলে তো সেই তো গরমটা যেহেতু প্রচুর পড়েছিল, তাই জন্য পড়েছে তাই জন্য কিন্তু আমরা অনেকটা শপিং অনলাইন করেছি। আর তারপরে এটা প্রথম দিন যেদিনকে আমরা শপিং করতে অ্যাকচুয়ালি বেরিয়েছি আমরা অফলাইন। তো প্রথমেই আমরা সোদপুরের শ্রীনিকেতনে গিয়েছিলাম কিছু এক্সক্লুসিভ শাড়ি কেনার জন্য, এবং আমি আমার বেনারসিটাও কিন্তু এখান থেকেই কিনে নিয়েছি। কিছু কাউন্টারে ছিল, কিছু সেলে ছিল, তো আমি ভেতর কাউন্টার থেকে পছন্দ করে কিনে নিয়েছি। আমার বেনারসিটার উপরে আমি 10% ছাড়ও পেয়েছি, কারণ এই সময়টা আমরা মানে এখানে সবাই পয়লা বৈশাখে বাজার করছিল। তো আমরা সেই ফাঁকেই গিয়ে যতটা সম্ভব আমরা কেনাকাটাগুলো করার চেষ্টা করছিলাম, কারণ অনেকটাই এগিয়ে রাখার কথা আমাদের, কিন্তু সময়ের অভাবে পাচ্ছিলাম না। সবচেয়ে বড় কথা তোমাদেরকে যে আমি সবটাই শেয়ার করব কি নিলাম না, আমি একদম পারিনি। প্রচুর ভিড় ছিল, তোমরা ভিডিওতে যতটা দেখছো তার মানে বহুগুণ বেশি ভিড় ছিল। সেই এত ভিড়ের মধ্যে না মানে কিছুই ঠিক করে দেখতে পাচ্ছিলাম না। বুঝতেই পারছো যে শপিং তো শুরু হয়ে গেছে, তার কিছু কিছু ফুটেজও আমি নিয়ে রেখেছি, তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। কিন্তু বেশিরভাগই আমি অনলাইন শপিং করেছি, কারণ এই কদিন আমার শরীর প্রচন্ড খারাপ ছিল, মায়েরও ছিল, সব মিলিয়ে মিশিয়ে আমরা কোথাও বেরোতে পারিনি। তাই বেশিরভাগই এখানে 90% কিন্তু আমরা অনলাইন করেছি। তার কিছু পার্সেন্ট আমরা গতকালের আগের দিন শ্রীনিকেতন গিয়েছিলাম, আমাদের সোদপুরের শ্রীনিকেতনে, সেখান থেকে আমরা কিছু শপিং করেছি। যাই হোক, এখন অব্দি ফুল ফ্লেজের বিয়ের শপিং, বিয়ের কেনাকাটা, বিয়ের সবকিছু প্রিপারেশন কিন্তু শুরু হয়নি। অবসান ঘটিয়ে আমাদের মা বাবারা আমাদের বিয়ের ডেট ফাইনাল করেছে, যেটা আমি এখন এখানে রিভিল করছি না, বাট এটুকু বলতে পারি যে আমাদের বিয়ে জুলাইতে। হ্যাঁ, জুলাইতে আমার বিয়ে, বাট ডেটটা কবে আমি এখন বলতে পারবো না। যখন বলা তখন ডেফিনেটলি তোমরা জেনে যাবে। তো বুঝতেই পারছো জুলাইতে বিয়ে, আর ঠিক হয়েছে বিয়েটা হচ্ছে মার্চ মাসে। সুতরাং মার্চের মানে ফাল্গুনের শেষ দিনকে ঠিক হয়েছে আমার ডেট বিয়ের। সুতরাং বুঝতেই পারছো যে মার্চের আধা তো আমরা কিছুই করিনি, মোটামুটি এপ্রিল থেকে আমরা টুকটাক কেনাকাটা শুরু করেছি। যাই হোক, মধ্যখানে মানে লং স্টোরি শর্ট, বিয়ের শপিং কিন্তু শুরু হয়ে গেছে। আর তোমাদের সাথে সেগুলো শেয়ার না করতে পারলে আমারও ভালো লাগবে না, আর ডকুমেন্ট না করতে পারলে পরবর্তীকালে আমিও দেখতে পারবো না, আর আমি এই মানে ওল্ড মেমোরিজ গুলোকে চেরিশ করতে পারবো না। যখন আমি এগুলো দেখবো ভিডিওগুলো বসে, বাই দেন হয়তো আমাদের সবকিছু ঠিকঠাকই হয়ে গেছে, সবকিছু মিটেও গেছে, কিন্তু মানে ঠাকুরের ইচ্ছায়, আদ্দামার কৃপাতে সবকিছু হয়তো ঠিকঠাকই হয়ে যাবে। কিন্তু তাও আমি এগুলোকে ফুটেজগুলোকে আর কি রেখে দিতে চাই সংরক্ষণ করে, যাতে আমি পরবর্তীকালে এগুলো দেখতে পারি আর চেরিশ করতে পারি। যাই হোক, চলো, আজকে হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11:25। তো এখন আমি চা নিয়ে বসলাম, এইমাত্র এই যে চা নিয়ে বসেছি, চা করলাম, চা নিয়ে বসেছি, আর এখানে আমার বাচ্চারাও আমার সাথে বসে রয়েছে। হ্যাঁ, তো চা নিয়ে বসলাম, এবার চা বিস্কিট খাবো, আর কিছু যদি কিছু মানে খাওয়ার মতন হয়তো খাবো। তারপরে বেরোবো আজকে একটা জায়গায় বিয়ে শপিং এর জন্য, অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো যে এপ্রিল, মে, জুন আমাদের হাতে আর 3টে মাস সময় রয়েছে, তার মধ্যে অনেক কাজ বাকি রয়েছে। বিয়ে মানে বুঝতেই পারছো, ইটস এ হিউজ রেসপন্সিবিলিটি অ্যান্ড ইটস এ হিউজ টাস্ক। তো এত বড় টাস্ককে পূর্ণ করতে অনেক সময় এবং অনেক এফর্ট লাগবে, কিন্তু এত কম সময়ের মধ্যে সবকিছু হয়েছে যে আমরা ভীষণই মানে পাজলড হয়ে রয়েছে যে কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব। তবে বাই গড গ্রেস আর আদ্দামার কৃপাতে অনেকটাই কিন্তু আমরা এগিয়ে নিয়েছি, এবং অনেকটাই কিন্তু আমরা সর্ট আউট করে নিয়েছি বলতে পারি। চলো দেখতে থাকো ব্লগটা আমাদের সাথে। তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে বেরোবো আজকে, তো এই তো বেরিয়ে গেলাম। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। কাজ থেকে এলো, তখন আমরা বেরোচ্ছি। একটা করবো যে
কোথায় যাচ্ছি এবং কি করব, তাই তো? কি নাওনি? ঘড়ি লাগবে না না, ঘড়ি ছাড়া হয় নাকি? ঘড়ি তো তুমি পরে রয়েছো। কোথায়? আমি জানাতে ঘড়ি পরি? এত ঘড়ি লাগবে না, চলে আসবে। ভুলে গেছি, একটু মাকে ফোন কর। না, পারবো না। হ্যাঁ, আমি করছি। আমার কেন ডাবল চিন হচ্ছে আমি বুঝতে পারছি না। সারাদিন চিলি চিকেন আর রাইস, বিরিয়ানি এসব খাওয়ার ফল। সারাদিন লাস্ট কবে খেয়েছিলাম বলো তো? বলো লাস্ট কবে? আমার ভালো লাগে। দেখেছো, ওর নাকি ভালো লাগে এটা। ওর আমাকে এগুলো নিয়ে খিল্লি করতে নাকি ভালো লাগে, বলো তোমরা। যাই হোক, অনেক বেলা হয়ে গেছে। আর আচ্ছা, এটা কিন্তু মিথ্যা কথা বললো, জাস্ট বিকজ ব্লগ হচ্ছে তাই তোমাদেরকে শোনানোর জন্য বললো যে আমি যেমন ওর আমাকে তেমনই ভালো লাগে। কেন বলছি আমার একটু ঘড়িটা ব্যয় করে নেওয়া হবে? সরি। হ্যাঁ, ওই ওর ওয়েবসাইট টেবিলটা। তো আমি সাসপেন্স না রেখে তোমাদের বলে দিই, এখন প্রথমে যাচ্ছি হচ্ছে গরানহাটা, শোভাবাজারের গরানহাটা। ওখানে কিছু ইমিটেশন জুয়েলারি দেখতে যাচ্ছি। তো যাই, তোমাদের সাথে তখন বাকিটা শেয়ার করব। এখানে প্রচুর ইমিটেশন জুয়েলারি পাওয়া যায়, তার সাথে সাথে ঠাকুরেরও অনেক জুয়েলারি এখানে পাওয়া যায়। এখান থেকে বেশ কিছু জিনিস আমি নিয়ে নিই, তবে আবার আসবো, তখন হয়তো তোমাদের সাথে ভালো করে শেয়ার করব। কারণ সেদিনকে প্রচণ্ড গরম লাগছিল আর খুব তাড়াও ছিল, তাই জন্য তাড়াতাড়ি করে জুয়েলারিগুলো নিয়ে এই যে পিঙ্ক ব্যাগটার মধ্যে আমার জুয়েলারিগুলো দিয়ে দিল। মায়ের জন্য কিছু জিনিস নিলাম আর আমার জন্য কিছু জিনিস নিলাম। আবার আসবো, মানে আবার যাব, কারণ আরও অনেক কিছু জিনিস নিতে হবে এবং মাসিরাও আসবে, তো মাসিদেরকে নিয়ে আসবো এখানে। যাই হোক, তোমাদের যদি কিছু দেখতে হয়, তোমাদের যদি মানে আমি যদি সময় পাই, আমি ডেফিনেটলি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি কি কি নিয়েছি, একবারে দেখিয়ে দেবো। চলো, এখান থেকে আমরা যাব বড় বাজার। বড়বাজারে কিছু ছোটখাটো কাজ ছিল, তারপরে সেখান থেকে আমরা চলে আসি যে লাঞ্চ করতে। প্রচুর খিদে পেয়ে গেছিল। এটা যদিও আমাদের বাড়ির কাছেই, কিন্তু আমাদের সেদিনকে ইচ্ছে ছিল যে আমরা সেদিনকে দুপুরবেলা বাইরে লাঞ্চ করব, তো তাই যেমনটা ভাবনা তেমনটা কাজ। তো রথে চলে এসেছিলাম আমরা লাঞ্চ করতে। ডেট আবার যা যা এখন ব্লগ করছি সেগুলো কিছুই এখন পাবলিশ করবো, আস্তে আস্তে প্রমোশন প্রকাশ করবো। তো তোমার কি বক্তব্য? শপিং করার জন্য, করার জন্য, কারণ এখনো পর্যন্ত আমার একটা অভিযোগ হয়নি, বাকি সবার হয়ে যাচ্ছে, মায়ের ব্যাপার। আমার শুধু পকেটটাই ভাবতে হচ্ছে আর কি। এখন অব্দি পুরোপুরি ফুল লেভেলে ওর বাড়িতে কোনো শপিং শুরু হয়নি। ফুল লেভেল কি শুরুই হয়নি, একটা কি দুটো হয়েছে, ফুল লেভেলে শুরু হয়নি। এখানে কোনো কথাই। আমাদের স্টার্টার চলে এসছে। কি হয়েছে? তো চলো, বাকি পোর্শন আবার নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন, সি ইউ, বাই, অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।